আমার কাছে আর মানে মানুষ চিনার মতো কোনো জাত কমজোরি নাই। এখন আমি মানুষ লেনদেনের ব্যাপারে, অন্য ব্যাপারে আমি কই না, আমি লেনদেনের ব্যাপারে মানুষ চিনার মতো আমার কাছে কমজোরি কিচ্ছু নাই। আমি মানুষ এখন দেখলে কইতে পারি কোন মানুষে পয়সা নিলে দিতে পারবো, কোন মানুষে আমার কাছে জিনিস নিলে পয়সা দিব, আমি কইতে পারি। কারণ হইল গিয়া দেখো, আমি আজকে প্রায় 10 থেকে 11 বছর ইয়ারের ফাইন্যান্সের কাজ করি, প্রাইভেট ফাইন্যান্স, এগুলো আমার নিজস্ব ফাইন্যান্স। আমি আমার নিজের ব্যক্তিগত ফাইন্যান্স করি, না কোনো গ্রুপ আছে না কোনো যে আছে, সিরিফ আমি একা। এগুলোর মাঝে কোনো জাত মানুষের সম্পর্ক নাই, সিরিফ আমি একা। 10-11 বছর থেকে করি করি আইয়ার মনে নাই, কিন্তু আমি আমি যতদিন থেকে ফাইন্যান্স করি আর সব রেকর্ড আমার কাছে আছে। রেকর্ড বার করলে আমি কইতে পারবো কতদিন থেকে আমি করি আইতে পারি। আর তে আজকে 10 থেকে 11 বছর থেকে আমি ফাইন্যান্স করি আইয়ার আমার টাকা প্রায় 3 লাখের মতন মাইর খাইছে। একটা দাফ মানে মাইর এক এক দাফ খাইছে, বড় ধাক্কা খাইছি আমি লকডাউনের সময়। আর একটা ধাক্কা খাইছি আমি বড় ফ্ল্যাট যেটুকু ঘটলো, ওর মধ্যে একটা বড় ফ্ল্যাট ঘটলো না, প্রায় 15-16 বছর পরে ফ্ল্যাট হয়েছে, মানুষে কইছে। ও ফ্ল্যাটের সময় দুইটা ধাক্কায় আমার বড় বড় অ্যামাউন্ট লোকসান হয়েছে। আর কিছু মানুষের গেছে আমি মানুষ চিনার কমজোরিয়ে আমি ধাক্কা খাইছি। ইলা মানুষ আছে আমার কাছ থেকে মানে লালচ দিয়া মাল লইছে, মানে কইছে আমি 1 থেকে 1.5 মাসের ভিতরে পয়সা সব রিটার্ন দিব, লওয়ার সময় তোরা পয়সা বেশ দিছি। আমি তো এই সময় এটা বুঝতে পারছি না যে এগেও যে নের আর এগে দেওয়ার কোনো নাম নাই। তে ইলা প্রায় 10 থেকে 12 জন আমার কাছে কাস্টমার আছে। 20,000, 25,000, 15,000, 8,000, 10,000, 10 থেকে 12 জন যদি এরকম কাস্টমার যদি থাকে, তাহলে কত টাকা হইব আপনারা মনে করতেন? তে এরা তো পয়সা দিতে লাগব, আইটা খাইল দিতে লাগব। কিন্তু বর্তমান অবস্থায় আমি আমার মনে করি যে টাকাটা মাইর খাওয়ান, কারণ হইল গিয়া এই মানুষ যেটা এটা মানুষের পাওয়া যান না। সেম নমুনা বন্ধ নৌ আছে, কিন্তু আমরা চোখের সামনে দেখি আর এমনও মানুষ আছে গপ করে, আমি তো লইছিলাম আর দিছি না ঘুরাইয়া। তে আমার কাস্টমারও কিবা আর জায়গা দিয়া গপ করে, আমি তো ফোন লইছিলাম রে আর দিছি না ঘুরাইয়া। আকির তার দিতে লাগবো, আজকে না দেখ কালকে না দেখ, একদিন না একদিন তার দিতে লাগবো, কারণ একদিন না একদিন তারে পাইব আমি। আর বেশিরভাগ আমি দরবারও যাই না, কোনো ইয়ার দরবারও ঝগড়াঝাটি যাই না, কারণ হইলে গিয়া দেখুন এই ব্যবসাত দরবার করা ঠিক নাই। দরবার করলেও মানে আরো সমস্যা বাড়ে। তো একগুলি সমস্যা পড়ছি, ওগুলি যতটুকু পারা যায় ফিটিতে তাই লইতায়। লাস্ট পর্যায়ে দেখা যাইব যদি পারা যায় না, তে আঙ্গুল তেড়া করে লওয়া যাইব। তো এখন আমি দরবারও যাই না, কারণ দেখুন মানুষ চিনতে আমি কোনো ইয়াত কমজোরি আর রয়েছি না। আর এখন তো ফোন মানুষের বা ফোন লইতে যেতা লোক নাখানে সোজা হয়ে গেছে, কারণ কত জাত ফাইন্যান্স দেশও আছে, কত জাত ব্যাংকে ফাইন্যান্স করে এখন আর জানাই। এখন কিন্তু একটা লাভ হয়েছে আমার, এখন আমার কাস্টমার আগত থেকে আরো 2 গুণ বাড়িছে। এখন কইবা বলে ফাইন্যান্স যদি অতটা আছে, এরপরে কাস্টমার মোস্তাকর কিলা বাড়ে। তে বাইরে কই মোস্তাকর কাস্টমার বাড়িছে কিলা, এখানে আমি কইয়া দিয়ার বাজাজ থেকে লইছে ফোন, মনে করছে 1-8টা কিস্তি না দিলে কিতাও পাইব। অ্যাকাউন্ট লিঙ্ক দিয়ে লইছে ফোন লইয়া, আর কিস্তি করছে ডিউ, আর এখন কাটিছে তার 3 থেকে 4 কিস্তির সমান টাকা। মানে হে ফোন যদিও টাকা ক্লিয়ার করলে, কিন্তু এই যে ডিউ যেগুলো করছে এগুর নেনা তেনা বেনা মিলাইয়া আরো 2 কিস্তি এক্সট্রা খাটিয়ে নিছে তার। এখন কইছে কি আর বাজাজ থেকে লইতাম না, আর আমার কাছ থেকে আয় লোয়াত আমি তো দেই না হইলা ঘুরাই।
হইতো না তুমি ওটা করছো বাজাজও ফার্ম দিছো বাজাজও আমাইয়া তুমি বাজাজ থেকে লইয়া দিছো না কইয়া আমি নানানটা তাও না দেখাই মানে এখন আমি খায়দা করি আর কি খায়দা আমার তোরা বাড়াইছে আর কি কিন্তু এই বাজাজের যে কাস্টমার মাইরে খারা কাস্টমার যেগুলো এগুলো আমি দেই ঘুরেও দেই কেতার লাগি দেই একে বাজাজও যে একটা কিস্তি বাউন্স করিয়া যে যে ফার্ম খাইছে আমার কাছ থেকে লইলে আর বাউন্স করে না হয়তো মনে করো কোনো কিস্তি যদি আমরা কাছে বাউন্স হয় বা কোনো ডিউ হয়ে যায় তাহলে নেক্সট মাসও তার যেটা ফাইন উঠিছে ওটা লাগাইয়া দিলে আর তো তার খাটার কোনো সিস্টেম নাই তে আমরা কাছ থেকে লইলে তার অসুবিধা হয় যে নেক্সট মাসও যদি তার ফাইনগুলো লাগাইয়া তার কিস্তি দিলা দুটা কিস্তি তাইলে তো আর আগে দিয়ে খাটার কোনো চান্সও নাই তার তে বাজার থেকে লইয়া যে ফার্ম খাইছে এরকম যে ফার্ম খাইছে আর তো জিন্দগি যাইতো না বাজাজও আর আমরা কাছে আইয়া কিতা করেন লইলে আর ডিউ করার চান্সও থাকে না কারণ এক ধাক্কা খাইয়া ফাক্কা আইল বাজার থেকে তো ফুলে লম্বর লইবার না তার মনু আমরা কাছে লোয়ার অর্থটা হইল গিয়া যে এক কিছু যদি কোনো কারণবশত অ্যাক্সিডেন্টে যদি ডিউ হয়ে যায় তে ভাদ্র মাসেও আমি জমা করি তার ফাইন টাইন মিলাইয়া দিয়া দিলেন এগুত ওটাও ভাবিয়া লোন যে এগুত ফাইন দিলে আমার আগে দিয়ে আর খাটিত না এখন কাস্টমার আমরা বাড়িছে আর এখন যেটা কাস্টমার বাড়েন যেটা যেন এটা ফ্রেশ কাস্টমার এটা আমার ধাক্কা খারা কাস্টমার কারণ আমরা কাছে এলে হইলে তারে বাজাজও ঠেলাই হবা যা অমুক ফাইন্যান্স আছে আমার কাছে কিতার লাগি লইয়া কিতার লাগি আমার কাছে একদিন ওয়েট করছে কিতার লাগি বাজাজে তোরা 10 মিনিটের ভিতর দিলে ওটা হয়ে ঠেলাই এর মতলব মানে আমরা মানে জানি এগু ধাক্কা খারা কাস্টমার আর নয়া কাস্টমার যে গুয়া এগু আমরা বুঝতে পারি আর যে কাস্টমারে পয়সা দিবার মন থাকে নয়া হোক আর ভুন্না হোক তার ক্যাটাগরিটাও কিন্তু ধরা যায় যেই কাস্টমারে পয়সা দিব আর যে কাস্টমারে যে নেওয়া জানে দেওয়া জানে না এগুলো দেখলে বুঝতে পারি এগুলো তো 100% শিওর দিই না এখন কারণ 3 লাখ টাকা আউড়াইছি আমি আউড়াইয়া হবে কাস্টমার চেনা শিখেছি তো কিছু হিস্টোরি আজকের ভিডিওত কইলাম আমার ব্যক্তিগত হিস্টোরি আবার বহুত হিস্টোরি বাকি রয়েছে আর একটা ভিডিও বানাইয়া এই ভিডিওটা বেজার লম্বা হয়ে যার নেক্সট ভিডিও বানাইয়া আমি আরও হিস্টোরি কইম আমার মনে হয় কয়েকটা ভিডিও লাগবো আমার ব্যক্তিগত কাহানি শেষ করতে গেলে আমার ভিডিওটা শেয়ার করবা নতুন যারা পাইবা ফলো করে রাখবা লাইক কমেন্ট এটা তো আর খোয়া লাগে না করণ মানুষে কারণ এখন কতদিন থেকে দেখি আর আমার ফেসবুক পেজের আমার উপরে ইউটিউবের লিঙ্ক আছে ওই লিঙ্কও যদি আপনার সময় থাকে তাহলে লিঙ্কও একবার টিপা মারিয়া ইউটিউব চ্যানেলে গিয়ে একবার সাবস্ক্রাইব করে দিবা চাই ভিডিও দেখুন চাই না দেখুন সাবস্ক্রাইবটা যদি ফারন্তে করিয়ে রাখবা সময়ে যদি মানে আর যদি না মানে আজকে না হয় কালকে না হয় পাইবার সময় একবার তা করে দিলাইবা